ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইরানের কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের মধ্যে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হুঁশিয়ারি বার্তা দিল ইরান। দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যদি ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এরপর জানাবো ভারত আগুন নিয়ে খেলছে বলছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান শান্তি চায়, তবে ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনী। জনসংযোগ পরিদপ্তরের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। এবারে জানাবো শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন, মোদীকে প্রশ্ন রাহুলের। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধ বিমান হারানো সহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। এবারে জানাবো তুরস্কে ফের ধরপাকড়, ৬৫ সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। তুরস্কে বিতর্কিত ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেন সংশ্লিষ্টতার অভিযোগে ফের ধরপাকড় শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ ৬৫ জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গুলেনকে ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করে আসছে আঙ্কারা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশকে বিভাজিত করতে ভারত থেকে ছক আঁকা হচ্ছে বললেন নাহিদ ইসলাম। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন দেশকে আবার একটি অস্থিতিশীল করতে বিভাজিত করার ষড়যন্ত্র করছে ভারত, তাই ভারতের বিরুদ্ধে রুখে দিতে নাহিদ ইসলাম সবাইকে আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের মধ্যে নতুন দফা পারমাণবিক আলোচনা শুরুর ঠিক আগ মুহূর্তে হুঁশিয়ারি বার্তা দিল ইরান। দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যদি ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। তেহরান থেকে এএফপি জানিয়েছে, আজ সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল যদি ইরানের পারমাণবিক কর্মসূচি অর্থাৎ ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে এর জন্য দায়ভার নিতে হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান। কারণ ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে আশকারা দিয়ে আজ এ পর্যন্ত নিয়ে এসেছে। সুতরাং কোনো অপকর্ম যদি ইসরায়েল করে তার জন্য যুক্তরাষ্ট্রকে তার দায় নিতে হবে। কারণ যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউই বর্তমানে এই ইসরায়েলকে এত বড় স্পর্ধা দেয়নি। যারা সরাসরি দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে এবং হত্যা করা সত্ত্বেও তাদের মধ্যে কোনো অনুশোচনাবোধ নেই। তারা মানুষকে পশু পাখির মতো গুলি করে হত্যা করছে। কোনো পশু পাখির সঙ্গেও মানুষ এতটা খারাপ আচরণ করে না যেটা দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর করছে। আবার নতুন করে তারা ইরানে পারমাণবিক কর্মসূচির উপর অর্থাৎ যেখানে তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, সেসব এরিয়ায় যদি হামলা চালায় তাহলে তার কঠোর জবাব দিবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ভারত আগুন নিয়ে খেলছে বলছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান শান্তি চায়, তবে ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। দেশটির শীর্ষ এই সেনা কর্মকর্তা বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এটা এমন একটা পথ যা দুই দেশের জন্য পারস্পরিক
ধ্বংস ডেকে আনতে পারে। তার মতে এটা পারমাণবিক যুদ্ধ একটা অভাবনীয় এবং যৌক্তিক ধারণা। দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তান সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ ডিরেক্টর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বিবিসি সহ বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসিকে দেখ সাক্ষাৎকারে তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায়, যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ আখ্যান ছড়াচ্ছে তাতে বর্তমান আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা যেতে পারে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বাস্তবে পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধের কোনো আশঙ্কা আছে কিনা প্রতিরোধ গড়ে তুলতে এই প্রসঙ্গ আনা হচ্ছে। এর উত্তরে আহমেদ শরীফ চৌধুরী মনে করেন, ভারত আগুন নিয়ে খেলছে, যার মূলে রয়েছে দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি ন্যারেটিভ। ভারতকে অবশ্যই এটি বন্ধ করতে হবে। শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন, মোদীকে প্রশ্ন রাহুলের। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফাল সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানো সহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে মোদী সরকার। এরই মধ্যে আজ রাজস্থানে বিকানের এক জনসভায় রক্ত নয়, আমাদের শিরায় সিন্দুর টকবক করে ফুটছে বলে দাবি করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জবাবে আজ তাকে খোঁচা মেরে কথা বলেছে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা মোদীকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধু ক্যামেরার সামনে আপনার রক্ত গরম হয় কেন? আজ রাতে এক প্রতিবেদনে সব তথ্য তুলে ধরেছে দ্য হিন্দুস্তান টাইমস। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আজ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সীমান্তের কাছে রাজস্থানের বিকানের সভা শেষে মোদী বলেন, রক্ত নয়, তার শিরায় সিঁদুর টকবক করে ফুটছে। এ সময় তিনি আরও দাবি করেন, ভারত গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটেই নিয়েছে। এরপরই মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধু ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদী। রাহুল প্রশ্ন তুলে বলেছেন, কেবল ক্যামেরার সামনেই প্রধানমন্ত্রী মোদীকে রক্ত গরম হতে দেখা যায়, বাকি সময় তার রক্ত ঠান্ডা থাকে। তাহলে কেন তার ক্যামেরার সামনেই শুধু গরম হয়? আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশকে বিভাজিত করতে ভারত থেকে ছকাকা হচ্ছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশকে আবারও অস্থিতিশীল করতে বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। এই পরিকল্পনা হচ্ছে ভারতকে সেনাবাহিনী সহ দেশপ্রেমিক সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমত্বভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে। বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছকাকা হচ্ছে দেশে অস্থিতিশীল তৈরি করার জন্য, দেশকে বিভাজিত করার জন্য। গণতান্ত্রিক রূপরেখাকে বাধাগ্রস্ত করে আরেকটা একাকারের বন্দোবস্ত করারই পায়তারা চলছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ডক্টর ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার, ভোটাধিকার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে সকল সমস্যা সমাধান করতে হবে। জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে। ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারে জুলাই সনদ রচিত হবে। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ, আইনসভা নির্বাচিত